বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন ভোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে বিল্লাল, তুমি জান্নাতের কি কারণে আমার ও আগে আগে থাকছো? তখন আমি জান্নাতে প্রবেশ করছি, সেই সময় আমার আগে ও তোমার জুতার শব্দ শুনতে পেয়েছি। গত রাতে আমি জান্নাতে প্রবেশ করেছি এবং আমার আগে তোমার ও জুতার শব্দ শুনতে পেয়েছি। আমি স্বর্ণে নির্মিত একটি ও বর্গাকার সুউচ্চ প্রাসাদের নিকট এসে বললাম, এই প্রাসাদটি কার? ফেরেশতারা বলল, এটা আরবের এক ব্যক্তির। আমি বললাম, আমি একজন আরব, সুতরাং এই প্রাসাদটি কার? তারা বললেন, কুরাইশ বংশের এক লোকের। আমি বললাম, আমি কুরাইশ বংশীয়, অতএব এই প্রাসাদটি কার? তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের এক ব্যক্তির। আমি বললাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুতরাং এই প্রাসাদটি কার? তারা বললেন, উমর ইবনে খাত্তাবের। সুবহানাল্লাহ। তারপর বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কখনো আমি আজান দিলেই 2 রাকাত নামাজ আদায় করি এবং কখনো আমার অজু ছুটে গেলে আমি অজু করি এবং মনে করি আল্লাহ তাআলা নামে 2 রাকাত নামাজ আদায় করা আমার কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুইটি কারণে তোমার এই মর্যাদা হয়েছে। হাদিসটি তিরমিজিতে 3689 এবং তারিকুর রাগিব কিতাব প্রথম খণ্ড 99-তে রয়েছে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো এক যুদ্ধ অভিযানে যান। তিনি ফিরে এলে এক কৃষ্ণবর্ণ মেয়ে এসে বলে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মান্নত করেছিলাম যে আপনাকে আল্লাহ তাআলা ও হিফাজতে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনলে আপনার সম্মুখে আমি দফা জবাই করব এবং গান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি সত্যি যদি মান্নত করে থাকো তবে দফা জবাই, তা ও না হলে বাজিও না। সে দফ এক মুখ ও খোলা ঢোল বাজাতে লাগলো। এই অবস্থায় সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন এবং সে দফ বাজাইতে থাকে। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, সে তাও বাজাইতে থাকে। তারপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, সে সময়ও বাজাইতে থাকে। তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে প্রবেশ করলে সেই দফটি তার ও নিম্নস্তরের নিচে রেখে তার উপর অবস্থান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উমর, তোমাকে দেখলে শয়তানও ভয় পায়। আমি উপবিষ্ট ছিলাম, ওই মেয়েটির দফ বাজাচ্ছিল। পরে আবু বকর এসে প্রবেশ করলে সে সময়ও তা বাজাইতে থাকে। তারপর আলী এসে প্রবেশ করলে সে সময় সে বাজাইতে থাকে। তারপর ওসমান এসে প্রবেশ করলে তখনও সে বাজাইতে থাকে। অবশেষে তুমি এসে যখন প্রবেশ করলে, হে উমর, সে সময় দফটি সে ফেলে দিল। হাদিসটি তিরমিজিতে 3690 নম্বরে রয়েছে এবং নাকদুল কিত্তানি কিতাবে 47 এবং 48-এ রয়েছে এবং সহিহ কিতাবে 2261 নম্বরে হাদিসটি রয়েছে।